আমি জানি না আমার কথা শোনা যাবে কিনা। আমি আজকে বাণীপুর মেলায় এসেছি। জার্মানিতে যারা থাকে বা আউট অফ ইন্ডিয়া যারা থাকে অনেকেই ভাববে যে সব মেলা এক, বাট ইন্ডিয়াতে মানে প্রত্যেকটা মেলা দের ইজ আ ডিফারেন্ট ভাইবস। আর এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমি ছোটবেলায় এখানে অনেকবার এসেছি। আমি জানি না আমার কথা শোনা যাবে কিনা, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আজকে 1 তারিখে এসেছি, তাই জন্য প্রচন্ড ভিড়। আমি জানি না আমি কতটা দেখতে পারবো, বাট দেখি, লেটস সি। যারা গ্রামের মেলা দেখতে যান তারা বলুন তো গ্রামের মেলার সাথে পুরনো ঐতিহ্য কিছু আছে কিনা। তার কারণ পাঁপড় ভাজা, তাও বা উনুনে। তারপরে ফুচকা তো এখানেও পাওয়া যায়, কিন্তু ওখানের ফুচকার একটা অন্যরকম ব্যাপার। তারপরে ঘুগনির সাথে ডিম সেদ্ধ। তারপরে শীতের তোয়াক্কা না করে এতজন বসে যাত্রা দেখা। আচ্ছা, শহরের মেলাতে কি এখন আর যাত্রা দেখা যায়? তো আজকে ছিল 1 তারিখ, তাই জন্য একটু বেশ ভিড়, কিন্তু এই মেলাতে যেই দিকে তাকাবেন সেই দিকে শুধু খাবার আর খাবার। আর এই যে বিভিন্ন টাইপের গজা, বাদাম ভাজা, আর এই ভিড়ের মধ্যেও আমি কিন্তু দেখতে পেয়ে গেছি কানের দুল। আর এই জিনিসগুলো কেনার জন্য ছোটবেলায় যে কত বায়না করেছি। তারপরে পিঠে, বাঁশি যে বিক্রি করে সে কিন্তু অসাধারণ বাঁশি বাজাতেও পারে। বিশাল বড় বড় পাপড়ি চাটের দোকান, আর তারপরে একটু পুলিশ রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটিরও বেশ ভালো। আর ফার্নিচারের